রেকর্ড প্রবাসী আয়ে রেমিট্যান্স। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও লেনদেন ভারসাম্যে বড় স্বস্তি ফিরলেও বাণিজ্যে কাঙ্ক্ষিত গতি আসছে না। মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি কমার পাশাপাশি রফতানি আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি না থাকায় দেশের বাণিজ্য ঘাটতি প্রায় 24% বেড়েছে। বাংলাদেশ ব্যাংক ও রফতানি উন্নয়ন ব্যুরোর ইপিবির সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায় 2025-26 অর্থ বছরে পণ্য রফতানি হয়েছে প্রায় $48 বিলিয়ন, যা আগের অর্থ বছরের তুলনায় সামান্য কম। বিপরীতে প্রথম 11 মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে $23.98 বিলিয়ন। শিল্প খাতের কাঁচামাল আমদানি 3.33% এবং মূলধনী যন্ত্রপাতি আমদানি প্রায় 10.68% কমেছে। ব্যবসায়ীরা বলছেন, উচ্চ সুদের হার, রাজনৈতিক পরিবর্তনের পর তৈরি হওয়া অস্থিরতা ও বড় কয়েকটি শিল্প গোষ্ঠীর উৎপাদন সংকোচন এই ধীরগতির প্রধান কারণ। তবে অর্থনৈতিক লেনদেনের এই চাপ অনেকটাই সামাল দিয়েছে প্রবাসীদের পাঠানো $35.5 বিলিয়ন রেকর্ড রেমিট্যান্স, যা আগের বছরের চেয়ে 17.3% বেশি। এর ওপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ BPM-6 বেড়ে দাঁড়ায় প্রায় $32.9 বিলিয়ন। অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টদের মতে কেবল রেমিটেন্সের ওপর ভর করে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা সম্ভব নয়। বাণিজ্য ঘাটতি সামলাতে সম্প্রতি দেশের প্রথম ফ্রি ট্রেড জোন FTZ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই অর্থনীতি নিশ্চিত করতে ব্যবসার খরচ কমানো, বন্দর ও জ্বালানি অবকাঠামো উন্নয়ন এবং রফতানি পণ্যে বৈচিত্র্য আনার বিকল্প নেই।